শিক্ষার্থীরা, আজকে আমাদের একটা কোশ্চেন মেডিকেল কোশ্চেন ছিল। এটা 23-24-এর কোশ্চেন নাম্বার হচ্ছে 9। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টা অপশন আছে। তোমাদের হয়তো সবারই মনে হচ্ছে যে কোন অপশনটা দাগাবা। আসলে এটার একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা এরকম, এখানে দেখো সবখানেই একটা কমন নাউন আছে, এই যে ফার্নিচার। সবখানে ফার্নিচার নাউন। এখন তোমাকে বুঝতে হবে এই ফার্নিচার নাউনটা আসলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। তোমাদের সবসময় মনে রাখতে হবে কাউন্টেবল নাউন প্লুরাল হইতে পারে, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। বলো তো আসলে কি ফার্নিচার কাউন্টেবল না আনকাউন্টেবল? তোমাদের কি মনে হয়? কাউন্টেবল, কারণ তোমাদের বাসায় যতগুলো জিনিসপত্র আছে, বিছানা, ড্রেসিং টেবিল, ওয়ারড্রব, আলমারি, সবগুলোতে তোমরা গুনতে পারতেছো, তাই না? এভাবে তোমরা কমন সেন্স ব্যবহার করে বলতেছো যেটা কাউন্টেবল। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, আসলে এটা কাউন্টেবল নাউন নয়, এটা একটা আনকাউন্টেবল নাউন। এটা স্ট্রেঞ্জ, তাই না? তাহলে ফার্নিচার শব্দটা আসলে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয়, কেন আনকাউন্টেবল নাউন এটার বিস্তারিত কথা আছে, এটা আমরা পরে বললাম। আজকে মেনে নাও যে ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হইতে পারে না। অতএব এখানে এ নাম্বার অপশন আছে আই ডু নিড সাম ফার্নিচার্স, হইতে পারে না এটা, তাহলে এটা অপশন ভুল। তারপর বি নাম্বারে আছে আই নিড আ ফিউ ফার্নিচার। এখন এ ফিউ আর মেনি হয় কাউন্টেবল নাউনে, আর আনকাউন্টেবল নাউনে হয় মাচ আর লিটল। এখন তাহলে এখানে এ ফিউ ফার্নিচার্স আছে, অতএব এটাও হতে পারে না। সি নাম্বারে আছে আই নিড আ ফিউ ফার্নিচার। এখন ফার্নিচার্স হইতে পারে না, প্লুরাল আনকাউন্টেবল নাউনে, তোমরা বুঝলা। কিন্তু এখানে আনকাউন্টেবল নাউন হওয়ার পরেও ফার্নিচার লেখছে, তাহলে রাইট হইতে পারে। কিন্তু এখানে আবার এ ফিউ আছে, এ ফিউ আবার শুধু কাউন্টেবল নাউনেই বসে, অতএব এটাও অপশন থেকে বাদ। তাহলে এখানে রাইট অপশনটা হচ্ছে আই ডু নট নিড ফার্নিচার। আমার ফার্নিচার প্রয়োজন নেই, দরকার নেই। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝছো সবাই।